হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাচ্চার বায়না রাখার জন্য এখন আর বাইরে থেকে কিনে খাওয়াতে হবে না। এখন বাসায় ইজিলি আপনি বানায় ফেলতে পারেন এরকম একটা মজার তরমুজের আইস ললি। আসুন দেখি কিভাবে আমি তৈরি করলাম, সেটা আপনাদেরকে দেখাই। একটা তরমুজ আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে স্লাইস করে কেটে নেব। কাটার সময় অবশ্যই চেষ্টা করব পাতলা স্লাইস করে কাটার, যেন দানাগুলো সহজে ছাড়িয়ে নেওয়া যায়। কারণ দানাসহ ব্লেন্ড করলে যখন ছেঁকে নেব তখন অনেকটাই তরমুজ দানার সাবার যেটা সিটি যেটা থাকে তার সঙ্গে চলে যাবে। এজন্য এরকম করে পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করব, যেন ছুরির মাথা কিংবা টুথপিকের সাহায্যে দানাগুলো আস্তে করে ছাড়ায় নেওয়া যায়। এভাবে বাকিগুলোও কেটে নেব, নিয়ে দানাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। তরমুজের এই আইস ললি এটা কিন্তু বড় বাচ্চা সবাই খুব পছন্দ করে। আমার বাসায় সবাই তো খুব পছন্দ করেছে। ঠিক এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কেটে রাখা তরমুজগুলো ব্লেন্ডারে জগে দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেব হাফ কাপ চিনি, আর সঙ্গে দিয়ে দেব 1 চিমটি লবণ। এটাকে ব্লেন্ড করে আমি আবারও একবার ছেঁকে নেব, যেন ভেতরে কোনো দানা রয়ে গেলে কিংবা কোনো লাম্পস রয়ে গেলে এটা যেন ছাঁকনিতে আটকায়। এবং আমার আইসক্রিমটা যখন জমে যাবে তখন খেতে যেন মানে খুব মিহি হয়, এজন্য আর কি। একটা চামচের সাহায্যে এরকম নেড়ে নেড়ে এগুলো সব ছেঁকে নেব। আমি চেষ্টা করেছি যেন কোনো দানা না থাকে, তারপরে দেখুন দু একটা রয়ে গেছে, সেটা এখানে আটকায় গেছে। এখানে জুসের মেজারমেন্টটা বোঝানোর জন্য আমি আর একবার মেপে দেখা দিচ্ছি। আমি যতটুকু তরমুজ এখানে ব্লেন্ড করেছি তার থেকে 3 কাপের মতো জুস পেয়েছি। এর ভেতরে দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ, আমরা বাজার থেকে যেরকম টাইপের আইসক্রিম কিনে খাই যতটা মিহি হয়, বাসায় তৈরি করলে কিন্তু ভেঙে ভেঙে যায়। এই জিনিসটা যেন না হয় তার জন্য এই কর্নফ্লাওয়ারটা দেওয়া। এরকম একটা বলক চলে আসলে নামায় নেব, নিয়ে ঠান্ডা করে নেব। খুব সুন্দর কালার পাওয়ার জন্য ফুড কালার ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় বাচ্চারা খাবে, এজন্য আমি এখানে কোনো আলাদা করে কালার ব্যবহার করছি না। এটাকে ঠান্ডা করে একটা আইসক্রিমের মোল্ডে নিয়ে নেব। চিকন মুখ দেখে, যেমন জগ হতে পারে এরকম টাইপের একটা পাত্রে ঢেলে নিয়েছি, যেন ছড়ায় না যায়। এইটা থেকে মোল্ডে ঢেলে নেব। যা, তাও একটু পড়ে গেল। এটা পরে সবগুলো মোল্ডে ঢালার পরে উপর থেকে টিস্যু দিয়ে মুছে নেওয়া যাবে, নো প্রবলেম। খেয়াল রাখতে হবে মোল্ডে ঢালার সময় এরকম আমি একটু করে খালি রেখে দিচ্ছি, কারণ এটা যখন আইস হয়ে যাবে মানে জমে যাবে তখন কিন্তু একটু ফুলে উঠবে। এই জন্য একটু স্পেস রেখে দিলাম, যেন জমে যাওয়ার পরে অসুবিধা না হয়। সোফ করে নিলাম, উপরে যেটা ছড়ায় গেছিলো এর মুখগুলো লাগায় নিব। এর সঙ্গে যে কাঠিটা থাকে এটা মুখটা লাগা নেওয়ার পরে ফ্রিজে রেখে দেব 6 থেকে 8 ঘন্টার মতো। সবগুলো লাগানো হয়ে গেছে। এভাবে ফ্রিজে ঢুকায় দেব। এবার শুধু অপেক্ষা করার পালা। ফিরে এলাম 6 ঘন্টা পরে। একটা পাত্রে পানি নিয়েছি, এর ভেতরে হালকা 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে টান দিলেই সহজেই উঠে আসবে। দেখুন কতটা সুন্দর জমেছে, এবং এটা খেতে যে কি মজা হয়েছিল। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইস ললি নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।